অজস্র মানুষের রক্তের বিনিময়ে। এই না চেতে যেটা পেয়ে গেছি এগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আমাদের এখন থেকে সাবধান থাকতে হবে যেন এই জিনিসটা নষ্ট না হয়। আমরা গত 15-16 বছর আমরা মেটাফরিক ভাষায় চলে যেতে 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 এমন জায়গায় চলে গেছি, নিজেই যেন নিজের গান বুঝি না, নিজেই যেন নিজের কবিতা বুঝি না। কারণ আমি ভাবছি মুখোশ ঠিক মতো পড়ানো আছে তো, যাতে আমাকে ধরে না নিয়ে যায় বা আমাকে কনসার্টে আক্রমণ না করে। আমাদের এখন সময় এসেছে যে আমাদের যা বলার তাই বলার। এখন থেকে যারা ক্ষমতাসীন তাদের এই সমালোচনা করে, যেটা বস্তুনিষ্ঠ সমালোচনা যেন আমরা আমাদের গানে করতে পারি, যেন হান্নানের মতো কেউ গানের জন্য সরকার বিরোধী বা একটি ফ্যাসিজম বিরোধী বা একটি অন্যায় বিরোধী সংঘের বিরুদ্ধে গান গাওয়ার জন্য যেন তাকে গ্রেপ্তার করা না হয়। আমাদের মিউজিশিয়ানদের চাওয়া খুব বেশি না। আমাদের মিউজিশিয়ানের চাওয়া ভারতীয় যে বলিউড এবং আরো বড় করে আমেরিকান যে হলিউড, এইসব আগ্রাসন থেকে এই জায়গাটাকে বাঁচানো, বাংলা গানকে। আমরা এই আন্দোলনে যারা সঙ্গীত শিল্পী ছিলাম, আমরা বহুদিন ধরে, আমাদের সিনিয়র যারা আছে বহুদিন ধরে সবাই কথা না বলতে বলতে ভুলে গেছে আসলে কি কথা বলতে হয়। র্যাপাররা দেখিয়ে দিয়েছে যে কিভাবে মানুষের পাশে সময় মতো দাঁড়াতে হয়। আমরা এইভাবে দাঁড়াতে পারিনি সঙ্গীত শিল্পীরা। আমরা আমাদের মতো পার্সোনাল ভাবে ফেসবুকে বা যেভাবে হোক আমরা পাশে ছিলাম, কিন্তু আমাদের এটাই আনন্দ যে রাস্তাঘাটে যখন বের হয়েছি তখন আমাদের অনেক গানের কথা অনেক যুবকেরা বলেছে, যুবক যুবতীদের ওই গান শুনে তারা এসেছে। তো শিল্পীর কাজ আসলে শুধু আন্দোলনের সময় জনতার পাশে দাঁড়ানো না, ছাত্রদের পাশে দাঁড়ানো না, সারা বছর তাকে কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা কি বলতে হবে, কোনটা বলতে হবে না, এই জিনিসগুলো জানিয়ে দেয়া সবসময়। সারাদিন চুকু চুকু প্রেমের গান অনেক হয়েছে, অনেক এ ধরনের বিষয় হয়েছে। আমরা এমন কিছু করি যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যেভাবে বব ডিলানের গান দ্বারা অনেকে শিখেছি, আমরা যেভাবে নজরুলের গান দ্বারা শিখেছি, যেভাবে আমরা অনেকের গান দ্বারা আমরা শিখেছি, সেই রকম জিনিস যেন আমাদের ভিতরে থাকে। আর